40 বছরের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও প্রযুক্তিগত অভাবের মধ্যেও ইরান আজ মধ্যপ্রাচ্যের শক্তিধর। দেশটি নিজস্ব উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তৈরি করেছে কৌসার ও কাহের F-313 স্টেলথ ফাইটার, 3000-এরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, হাইপারসনিক ফত্তা এবং ইএমপি মিসাইল, ড্রোন ও সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব বিস্তার করছে। আইআরজিসির অর্থনৈতিক শক্তি সামরিক গবেষণা ও উৎপাদনকে নিষেধাজ্ঞার বাইরে রাখে। ভূগর্ভস্থ মিসাইল শহর ও দীর্ঘ দূরত্বের কৌশলগত ক্ষমতা ইরানকে শক্তিশালী প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা দেয়। এইসব প্রযুক্তি ও কৌশল ইরানকে আকাশের মহারাজা বানিয়েছে, যেখানে স্বনির্ভরতা, উদ্ভাবন এবং কৌশলগত পরিকল্পনা দেশকে বিশ্বশক্তির পথে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, ইরান কি সত্যিই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন একটি শক্তির উদয় দেখা দিয়েছে। এটি কোনো দৈব ঘটনার ফল নয়, বরং কয়েক দশকের পরিকল্পনা, আত্মনির্ভরতা এবং কঠোর শ্রমের প্রতিফলন। ইরান আজ শুধুমাত্র একটি দেশের নাম নয়, এটি সামরিক উদ্ভাবন ও প্রযুক্তির প্রতীক, যেখানে নিষেধাজ্ঞা রূপান্তরিত হয়েছে শক্তিতে। এই গল্প শুরু হয় সেই সময় থেকে যখন ইরানকে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মাধ্যমে আলাদা করে দেয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান আর পূর্বের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র নয়, বরং শত্রুতার পথে ধাবিত হয়। বিদেশি প্রযুক্তি ও আধুনিক অস্ত্র প্রণালীতে অ্যাক্সেস বন্ধ হয়ে গেলে ইরান বুঝতে পারে বিদেশি নির্ভরতা ঝুঁকিপূর্ণ। তখন থেকেই জন্ম নেয় স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প, যা ইরানকে আজকের আকাশের মহারাজাতে রূপান্তরিত করেছে। প্রথম দিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের সামরিক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিদেশি জ্বালানি, অস্ত্র ও প্রযুক্তিতে সীমাবদ্ধতা ইরানের সামরিক ও অর্থনৈতিক কার্যক্রমকে কঠিন করে তোলে। কিন্তু ইরান এই পরিস্থিতিকে উদ্ভাবনের সুযোগ হিসেবে ব্যবহার করে। দেশটির শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মালেক আশতার ইউনিভার্সিটি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক বিনিয়োগ শুরু করে। এর ফলে দেশীয় বৈজ্ঞানিক ও প্রকৌশলীরা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, স্টেলথ ফাইটার ও ড্রোন প্রযুক্তি তৈরিতে সক্ষম হয়। এই আত্মনির্ভরতা ইরানের সামরিক কৌশলকে এক নতুন মাত্রা দেয়। আকাশে ইরানের রাজত্ব, কৌসার ও কাহের F-313। ইরান আজ নিজের আকাশে আধিপত্য প্রদর্শন করতে সক্ষম। কৌসার ফাইটার জেট এবং কাহের F-313, যাকে দেশের মধ্যে মহারাজা বলা হয়, ইরানের আকাশে নতুন শক্তির প্রতীক। কৌসার ফাইটার জেট এটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। উন্নত রাডার, ফ্লাইট কন্ট্রোল ও হাই প্রিসিশন অস্ত্র সমন্বিত, নজরবরি ও আক্রমণে সক্ষম। কাহের F-313 ইরান দাবি করে এটি একটি স্টেলথ ফাইটার, যা রাডারে ধরা কম পড়ে। প্রোটোটাইপ পর্যায়ে থাকলেও এটি ইরানের সামরিক সক্ষমতার প্রতীক। আন্তর্জাতিক বিশ্লেষকরা কার্যকারিতা নিয়ে এখনও সন্দিহান, কিন্তু এটি দেশের আত্মবিশ্বাস ও শক্তি প্রদর্শন করে। এই বিমানগুলো ইরানের আকাশে আধিপত্যের প্রতীক, যেখানে প্রতিটি উড়ান কৌশলগত মনস্তাত্ত্বিক গুরুত্ব বহন করে। মিসাইল ক্ষমতার নতুন দিগন্ত। ইরানের মিসাইল প্রোগ্রাম তার সামরিক শক্তির অন্যতম স্তম্ভ। দেশটির হাতে 3000-এরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইল শাহাব, ফাতেহ, সেজ্জিল, এমাদ সিরিজগুলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। লিকুইড ফুয়েল থেকে সলিড ফুয়েল মিসাইলের উন্নয়ন ইরানের অস্ত্রশক্তিকে আরও স্থিতিশীল ও দ্রুত প্রতিক্রিয়াশীল করেছে। হাইপারসনিক ফত্তা 2023 সালে উন্মোচন করা হয়। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত মধ্যপথে ম্যানোভার করতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। হাইপারসনিক প্রযুক্তি ইরানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক রণকাচারী পরিবর্তনের এক বড় সুযোগ সৃষ্টি করেছে। ক্রুজ মিসাইল ও ইএমপি। ইরান দীর্ঘ দূরত্বের ক্রুজ মিসাইল তৈরি করছে, যা শত্রুর ভেতরের এলাকা আঘাত করতে পারে। ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক পালস মিসাইল তৈরি হচ্ছে, যা সরাসরি মানুষকে আহত না করে বিদ্যুৎ ও যোগাযোগ নেটওয়ার্ককে বন্ধ করতে সক্ষম। ইরানের ড্রোন প্রযুক্তি বিশ্বমানের। শাহেদ 129, মোহাজের 6, শাহেদ 136 ড্রোনগুলো নজরদারি ও আক্রমণে ব্যবহার করা হয়। ইরানের ড্রোন সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করে শত্রুর আকাশ প্রতিরক্ষা অব্যাহত রাখতে এবং আক্রমণ পরিচালনা করতে সক্ষম। ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইরান এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব বিস্তার করছে। লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ভেনেজুয়েলার বিভিন্ন মিলিশিয়াকে সরবরাহ করে ইরান নিজেকে একটি ট্রান্স রিজিওনাল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। ইরানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন ডিআইও এবং ইরান এরোস্পেস ইন্ডাস্ট্রিজ IAIO এর মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন করছে। কম খরচে কার্যকরী ও স্থিতিশীল প্রযুক্তি তৈরি,
দেশীয় মিসাইল, ড্রোন ও রাডার অন্যান্য দেশে রপ্তানি। নিষেধাজ্ঞা ইরানের উদ্ভাবনকে বাধা না দিয়ে প্রেরণা হিসেবে কাজ করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC শুধুমাত্র সামরিক বাহিনী নয়, তারা দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত নিয়ন্ত্রণ করে। এই অর্থনৈতিক শক্তির সাহায্যে ইরান নিজস্ব সামরিক গবেষণা ও উৎপাদন চালাতে সক্ষম। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সামরিক উন্নয়নে বাধা হিসেবে কাজ করে না। ইরান রক্ষণাত্মক ব্যবস্থাতেও এগিয়ে। ভূগর্ভস্থ মিসাইল সহ শত্রুর আঘাত থেকে মিসাইল নিরাপদ রাখে। এটি দ্বিতীয় প্রহরের ক্ষমতা নিশ্চিত করে, যা প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ। দীর্ঘ দূরত্ব ও কৌশলগত ক্ষমতা আয়াতুল্লাহ খামেনি মিসাইলের দূরত্ব সীমা তুলে দিয়েছেন। ফলে ইরান এখন দূরপাল্লা বা আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরি করতে পারে। EMP ও হাইপারসনিক প্রযুক্তি ইরানকে নতুন ধরনের স্মার্ট যুদ্ধ কৌশল ব্যবহার করতে সক্ষম করে। ইরানের অগ্রগতি পশ্চিমা দেশগুলোর জন্য সতর্কতার সংকেত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। চীন ও রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে পুনর্গঠিত করছে। ইরানের আকাশে মহারাজা মানে শুধু বিমান নয়, এটি এক জাতির সাহস, বুদ্ধি ও আত্মবিশ্বাসের প্রতীক। নিষেধাজ্ঞা ইরানকে থামায়নি, বরং শক্তিশালী করেছে। আজ ইরান মধ্যপ্রাচ্যের একটি প্রধান শক্তি, যার প্রতিটি প্রযুক্তি, বিমান ও মিসাইল বিশ্বের নজর কাটছে। ইরান প্রমাণ করেছে, সীমাবদ্ধতা শেষ নয়, বরং এটি উদ্ভাবন ও শক্তির উৎস হতে পারে। এভাবেই ইরান নিষেধাজ্ঞা থেকে বিশ্বশক্তির পথে এগিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক ভারসাম্য নতুনভাবে রূপান্তরিত করছে।